আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হলো নিমকি রেসিপি। এটা কিন্তু আপনারা ঝটপট 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। একদম মুচমুচে পারফেক্ট নিমকি রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও নিতে পারবেন। তো ময়দা নিলে বেশি ভালো হবে, আটা নিলেও কিন্তু ভালো হবে। তো স্বাদমতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, এটা রান্নার রেগুলার তেল। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা কিন্তু মিষ্টি হবে না, স্বাদ ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, খুব ভালোভাবে মাখিয়ে এবার আমি নিয়ে নিলাম এখানে হাফ টি স্পুন আমি কালো জিরা দিয়ে দিলাম। তো আপনারা আরেকটু বেশি বাড়িয়েও দিতে পারেন, আর পছন্দ না করলে নাও দিতে পারেন। তারপর আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না, একটু হার্ড করেও আমি তৈরি করব। তো এটাকে রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর এক্ষেত্রে রেস্টে রাখলে কিন্তু একটু সফট হয়ে যাবে, অবশ্যই একটু রেস্টে রাখার চেষ্টা করবেন। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, আর এই পর্যায়ে ডোটা একটু সফট হয়ে গেছে। এবারে আমি ডোটা থেকে 2টা লেচি কেটে নিলাম। তো একটা লেচি নিয়ে আমি এভাবে করে রুটি বেলে নিচ্ছি। পাতলা করে রুটিটা বেলতে হবে। তো আমি কিন্তু আপনাদের পুরুত্বটা দেখিয়ে দিব। খুব বেশি পাতলাও করিনি, আবার একদম খুব বেশি মোটাও করিনি। তো আপনারা যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, তাহলে এটা ফুলকো হবে। তো এরপরে আমি কেটে নেব। আপনারা এইভাবে প্রথমে আমি লম্বালম্বিভাবে করে কাটছি। তারপর আমি বেলুনে মানে পিঁড়িটা ঘুরিয়ে আবার এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এতে করে কিন্তু একটা মানে চারকোনা একটা শেপ হয়ে যাবে, আর নিমকির যে শেপটা সেটা হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব। এখানে বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। তো খুব বেশিও গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর মানে ফুলে উঠবে না। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমার নিমকিগুলো এই ফোলা শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এভাবে মিডিয়াম আঁচে রেখে এটাকে হালকা একটু লাল করে ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার ভাজা পুরোপুরি হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে নিব এবং বাকি যেগুলো আছে সেগুলোকেও একসাথে করে ভেজে নিব। আর এই যে সবগুলো ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা সফট। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, আর অনেক বেশি কিন্তু ফুলকো হয়েছে। তো এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন।